বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের মধ্যে একটি হল পুনর্জন্ম। বহু লোক নিজের পুনর্জন্ম সম্পর্কে জানার চেষ্টা করে, কারণ তারা ভাবে যে তাদের বর্তমান জীবন তাদের পূর্বজন্মে করা কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে। কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে তাদের পূর্বজন্মের সম্পর্কে জানা সহজ কাজ নয়। তবে হিন্দু ধর্মশাস্ত্রে এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি নিশ্চিতভাবেই জানতে পারবেন যে আপনার পুনর্জন্ম হয়েছিল কিনা। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের এমন কিছু তথ্য দেব যার সাহায্যে আপনারা জানতে পারবেন আপনি আগের জন্মে কে ছিলেন, আপনার অভ্যাস, ইচ্ছা এবং প্রতিভা কি ছিল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেভাবে কাপড় ময়লা হয়ে গেলে বদলানো হয়, ঠিক একইভাবে সময় শেষ হলে আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে। শরীরের মৃত্যু হয়, কিন্তু অমর আত্মা তার নিজের নতুন যাত্রা চালিয়ে যায়। এক জন্ম থেকে আরেক জন্ম, আর এক দেহ থেকে অন্য দেহে নিরন্তর চলতে থাকে যতক্ষণ না আত্মা মুক্তি পায়। গরুড় পুরাণ অনুসারে আত্মা তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে ৮৪ লক্ষ যোনির মধ্যে পিঁপড়া থেকে গাছ পর্যন্ত যে কোনো প্রাণী হিসাবে জন্ম নিতে পারে। আপনি যদি আপনার বর্তমান জীবনে কষ্ট পাচ্ছেন, তাহলে তা আপনার পূর্বজন্মের কর্মের কারণে হতে পারে। হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে যদি কেউ ভালো কাজ করে তাহলে পরের জন্মে ভালো সুস্থ শরীর পায় এবং সুখের জীবন পায়, কিন্তু পাপ করলে পরের জন্মে এই পাপের ফল অবশ্যই পায়, হয়তো পশু হয়ে জন্মায় বা মানুষ হয়ে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে। এসব কথা আমাদের ধর্মগ্রন্থে প্রমাণ সহ বলা হয়েছে। যদিও কিছু ধর্ম বিশ্বাস করে যে আমরা প্রতিবার মানুষ হিসাবেই জন্মাই, আবার কিছু ধর্ম আছে যেগুলি পুনর্জন্মে বিশ্বাস করে না। তাই এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু লক্ষণ বা চিহ্নের কথা বলতে যাচ্ছি যা হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে এবং বিজ্ঞানের দ্বারাও প্রমাণিত হয়েছে। এর দ্বারা আপনি আপনার পুনর্জন্মের প্রমাণ পাবেন এবং আপনারাও জানতে পারবেন যে পুনর্জন্ম হয়েছে কিনা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, পূর্বজন্মের সম্বন্ধে যে সকল লক্ষণগুলি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে প্রথম লক্ষণটি হল আপনার স্বপ্ন। আপনি কি একই স্বপ্ন বারবার দেখেন? স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়। বেশিরভাগ স্বপ্নই আমাদের বর্তমান পরিস্থিতি, ইচ্ছা এবং কামনার সাথে সম্পর্কিত। এগুলো থেকে আপনি কারো মনের অবস্থা জানতে পারবেন। শুধু তাই নয়, তাদের মধ্যে পুনর্জন্মের লক্ষণ থাকতে পারে। আসুন জেনে নেই কিভাবে। কখনো কখনো আপনি এমন কিছু মানুষ, কোনো জায়গা বা এমন কিছু জিনিসের স্বপ্ন দেখেন যা আপনি কখনো দেখেননি বা যা আপনার সাথে সম্পর্কিত নয়। এটি আপনার পুনর্জন্মের লক্ষণ, কারণ এই জিনিসগুলি আপনার আগের জন্মের সাথে সম্পর্কিত। সেজন্য তারা অবচেতন মনের মাধ্যমে আপনার স্বপ্নে আসে। আপনি কি আপনার স্বপ্নে একাধিকবার নিজেকে একইভাবে মরতে দেখেছেন বা একই স্বপ্ন বারবার দেখেছেন? এই সমস্ত জিনিস আপনার পুনর্জন্মের সাথে সম্পর্কিত। স্বপ্নে একইভাবে বারবার মরতে দেখা আপনার পূর্বজন্মের মৃত্যুর কারণ হতে পারে। আসুন এখন পুনর্জন্ম সম্পর্কিত দ্বিতীয় চিহ্ন সম্পর্কে কথা বলি। আপনি প্রায় দেখেছেন যে অনেকের জন্ম থেকেই তাদের শরীরে এমন কিছু চিহ্ন থাকে যা তারা তাদের শরীরে নিয়ে জন্মায়। কোনো আঘাত ছাড়াই তারা এই চিহ্নগুলো পায়। তাদের শরীরে তৈরি এই চিহ্নগুলি আমাদের পূর্বজন্মের সাথে সম্পর্কিত। গরুড় পুরাণ অনুসারে নরকে অত্যাচারিত কিছু আত্মা তাদের সমস্ত পাপের ফল ভোগ করার পরে মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাদের কারো কারো শরীরে সে সব কিছু চিহ্ন রয়ে যায়। এমনও বলা হয়, কখনো কখনো ব্যক্তির গায়ের দাগ দেখে বোঝা যায় সে আগের জন্মে কি ছিল, কারণ পরের জন্মেও কিছু মানুষের শরীরে সেই চিহ্ন থাকে যা আগের জন্মে ছিল। বিজ্ঞান এই বিষয়ে একটি বিশ্ববিখ্যাত গবেষণা করেছে। একজন সুপরিচিত মনোরোগ চিকিৎসক স্টিভেনসন শতাধিক মানুষের উপর গবেষণা চালিয়েছিলেন এবং তার গবেষণায় দেখেছেন যে প্রায় ৩৫টি মানুষের শরীরে তাদের আগের জন্মের সাথে সম্পর্কিত কিছু চিহ্ন রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আঘাত বা অসুস্থতার কারণে তাদের পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এমনই একটি ঘটনায় একটি শিশু মনে পড়েছে যে সে আগের জন্মে মাথায় গুলি লেগে মারা গিয়েছিল। আসুন এখন পুনর্জন্মের তৃতীয় লক্ষণ সম্পর্কে কথা বলি।
আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সাথে ঘটছে এমন একটি ঘটনা যেটা আগেও ঘটেছে, বা আপনি প্রথমবার এমন একটি জায়গাতে গেছেন যেখানে আপনার মনে হয়েছে যে আপনি আগেও সেখানে গেছেন? কোনো ঘটনা ঘটার পর যখন আমরা অনুভব করি যে এই ঘটনাটি আমাদের জীবনে আগেও ঘটেছে, তখন তাকে ডেজাভু বলা হয়। যদি কখনো আপনার সাথেও ডেজাভু হয়ে থাকে তবে আপনিও বুঝতে পারবেন এটি কতটা আশ্চর্যজনক। লোকেরা বিশ্বাস করে যে ডেজাভুতে আমরা পূর্বজন্মের স্মৃতির গুলি এই জন্মের বাস্তবিকতার মাধ্যমে আমাদের মুখোমুখি হয় এবং আমরা এই জীবনেই আগের জন্মের ঘটনাগুলিকে অনুমান করতে পারি। বন্ধুরা, চতুর্থ লক্ষণ হল আপনার অসাধারণ প্রতিভা। আমাদের সকলের মধ্যে অবশ্যই কিছু না কিছু গুণ আছে যা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে, এবং কিছু মানুষ তাদের ভেতরের প্রতিভাকে বার করে আনতে দিনরাত পরিশ্রম করে। কিন্তু কিছু মানুষ শৈশব থেকেই খুব প্রতিভাশালী এবং তাদের প্রতিভা নিজে নিজেই বেরিয়ে আসে, কারণ তারা এই প্রতিভা অর্জনের জন্য তাদের আগের জন্মে কঠোর পরিশ্রম করেছে এবং এই জীবনেও সমানভাবে প্রতিভাশালী। যেমন কৌটিল্য পণ্ডিত নামে এক শিশু, যিনি গুগল বয় নামেও পরিচিত। তার জ্ঞান অসীম এবং সেই ছোট্ট শিশুটি অনেক নিউজ চ্যানেলে নিজের প্রতিভা প্রমাণ করেছে। এ ধরনের ঘটনা পুনর্জন্মের প্রমাণ দেয়। পুনর্জন্ম সম্পর্কিত পঞ্চম লক্ষণ সম্পর্কে কথা বলা যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রায় শুনেছেন যে মানুষ উচ্চতা, জল এবং আগুনের মতো আরও অনেক জিনিসকে খুব ভয় পায়, অথচ তাদের জীবনে এমন ভয়ানক কিছু ঘটেনি যা তাদের এই জিনিসগুলিকে ভয় পেতে হয়। তবুও তারা এই জিনিসগুলির কাছে গেলেই ভয় পায় এবং কখনো কখনো অজ্ঞানও হয়ে যায়। তারা এই জিনিসগুলোকে ভয় পায় কারণ তাদের সাথে আগের জন্মে অবশ্যই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যা তারা এই জীবনেও অনুভব করে। বন্ধুরা, আশা করছি যে আপনারা এই আমাদের ভিডিওর মাধ্যমে যে তথ্য পেয়েছেন তা আপনাদের পুনর্জন্ম সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আপনি যদি আপনার জীবনে এমন লক্ষণগুলি দেখেন এবং আপনি এটি আপনার আগের জন্মের সাথে সম্পর্কিত বলে মনে করেন তবে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈদিক জ্ঞান সঙ্গম। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।